বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আতুল চরণে শতকোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর আমার ইষ্ট অনুয়ারী দাদা মাদের আনন্দিত জয়গুরু, অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে অনুপ্রাণিত করার জন্য। সেই জন্যই আমি চেষ্টা করি বিভিন্ন ধরনের ঠাকুর যা বলে গেছেন আলোচনা প্রসঙ্গ, কথা প্রসঙ্গ, তো এগুলো পেলে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে এই বিবাহের ব্যাপারেই কী বলেছিলেন ঠাকুর, উপযুক্ত বিয়ে হলে তো সদ্গুণগুলি সঞ্চারিত হয়। তো ঠাকুর বললেন বিয়ে থাওয়া ঠিকমতো না হলে ছেলে পেলে ভালো হয় না। একটা মানুষ যতই বড় হোক না কেন, তার বিয়ে যদি ভালো না হয়, সে যদি সুসন্তান রেখে যেতে না পারে, তাহলে কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সাধনার ধারা লোপ পেয়ে যাওয়ার মতো হয়। অবশ্য গুণগাহী বা ভক্তজনের ভিতর দিয়ে অনেক এর সাধনার ধারা দীর্ঘকাল বজায় যে না থাকে তা নয়, তবে উপযুক্ত সন্তান সন্ততি থাকলে রক্তের ধারাটা বজায় থাকে এবং বিয়ে থাওয়া ও শিক্ষা দীক্ষা গোলমাল না হলে অনেক সদ্গুণী বংশ পরম্পরা প্রভাবিত হয়ে চলে। সেইটাই না থাকলে কোনো বিশেষ সময়ে একটা বংশ বা জাতির যতই উন্নতি হোক না কেন, সেই উন্নতি ধরে রাখা যায় না। তো রবীন্দ্র বললেন উপযুক্ত উত্তরাধিকারী না থাকলে কিছুই রাজ্য রাজত্ব ধন সম্পদ সে স্থায়িত্ব লাভ করে না, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো ঠাকুর বললেন বিয়ে ঠিকমতো হওয়া মানে মনোবৃত্তি অনুসারিণী স্ত্রী এবং লাভ করা। স্ত্রী যদি মনোবৃত্ত অনুসরণী হয়, তাহলে তার গর্ভস্থ সন্তানের মধ্যে স্বামীর সদ্গুণগুলি মূর্ত হবার সম্ভাবনা বেশি। আলোচনা প্রসঙ্গ 4, 14, 15। শ্রী ঠাকুর বললেন উপযুক্ত বিয়ে থাওয়া ও কুলকৃষ্টি অনুসরণের ভিতর দিয়ে এইসব গুণ আবার বংশ পরম্পরায় সঞ্চারিত বিকশিত করে তোলা যায়। আলোচনা প্রসঙ্গ 4, 49। তোমার অনাচার সন্ততির ভিতরে প্রবেশ করে তোমার বংশ ও কৃষ্টির পক্ষে অনাচরণীয় যা, তা তুমি যতখানি করবে, তুমিও তোমার সন্ততির ভিতর ওই ব্যতিক্রম অনুপ্রবিষ্ট হয়ে চলবে। তো বংশ তোমার অংশ চাবে, এ কথা বলো কে ঠেকাবে? তাই ঠাকুর বলেছেন মেয়েদের বিয়ে উন্নত প্রকৃতি ছেলে মিললে গরিদানও আমার কোনো আপত্তি নাই। এমনই মনে হয় 15-16 বছরের মধ্যে বিয়ে দেওয়া ভালো। এটা আলোচনা প্রসঙ্গ 7, 167 বলেছিলেন। তো মানে সেই দিনকাল হিসাবে মানে এখনটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো শ্রী ঠাকুর বলছেন মেয়েদের বেশি বয়সে বিয়ে দেওয়া ভালো না। আমার মনে হয় আগে যে গরিদানের প্রথা ছিল সেই বেশ ভালো ছিল, তবে আজকালকার দিনে 16 বছরের মধ্যে বিবাহ হওয়া উচিত। তার উপর কিছুতে যেতে দিতে নেই। রাষ্ট্রের আইনের আওতায় এটা কার্যকরী হওয়া যুক্তিযুক্ত। বনবিহারীতে বলেন ছেলেদের মিনিমাম কমপক্ষে কত বছরে হওয়া উচিত? শ্রী ঠাকুর বলেন 16তে দিতে দেখেছি, 18তেও দেখেছি, মোট 22 বছরে দেওয়া যায়। তো আজকাল তো আমরা দেখি 18 বছর মেয়েদের মিনিমাম, ছেলেদের 21 বছর। তো বনবিহারীদা বললেন তাহলে মেয়ে কত বছরের হবে? শ্রী ঠাকুর বললেন ওই 12-14 বছরের। 5-7 বছরের ডিফারেন্সটা এক্সেস বাড়াবাড়ি, এত কমে আসা উচিত নয়। দ্বীপরক্ষী 8, 129। প্রশ্ন কেউ কেউ বাল্যবিবাহের পক্ষপাতী, আবার সহকারী আইনে 18 বছরের উপরে অর্থাৎ বেশি বয়সী নারীর কত বছরে বিবাহ উচিত? ঠাকুর বলছিলেন কমপক্ষে 12-14 বছরের ভিতরে বিবাহ মন্দ নয়। প্রশ্ন করেছিল স্বামী স্ত্রীর পার্থক্য কত বছর হলে ঠিক হয়? শ্রী ঠাকুর বললেন স্বামী স্ত্রীর ভিতরে 15-20 বছরের পার্থক্য মঙ্গলপ্রদ, নারীর পথে আছে 50। সময়কালে সব পাল্টিয়েছে, এখন সেইটা দেখে শুনে পড়াশোনাতে মেয়েদের তো 18 বছর, আর এদিকে ছেলেদের 21 বছর। কিন্তু পড়াশোনার জন্য বর্তমানে অনেক দেরি করেই বিয়ে হয়। তো সেই জন্য সেই হলেও সেই নিয়মটা দেখতে হবে কি কি দেখে বিয়ে করতে হয়।
তো ঠাকুর বললেন কি ভারত কি পাশ্চাত্য, সর্বত মানুষ জন্মেছে কমেই, বিশেষ মানুষ যেন যবনিকা পড়ে গেছে। পুরুষের সেই ইষ্ট অনুরাগ ভাব, স্ত্রীলোকের সেই সুকেন্দ্রিক সতীত্ব, ওই মানসিকতার ছাপ নিয়ে তো ছেলেপিলে জন্মায়। ভালো হবে কি করে? আলোচনা প্রসঙ্গ 20-108। শ্রী ঠাকুর বলেন, ইংল্যান্ড নাকি মেধাবী ছাত্রের সংখ্যা দিন দিন খুব কমে যাচ্ছে। আমরা ক্রিস থেকে যত সরে যাব, জীবনের পথ থেকে ততই সরে যাব। তখন যোগ্যতাহীন অর্জন, সাধনাহীন সমত্বের দাবি প্রবল হবে, আর দাবি প্রবল হলে ভাতৃত্বভাব থাকবে না। এমনি করে ব্যক্তিত্ব স্বাতন্ত্র্যহীন একটা যান্ত্রিক সমাজ ব্যবস্থার উদয় হয়। আলোচনা প্রসঙ্গ 19-180। শ্রী ঠাকুর বললেন, আমেরিকা ইউরোপে যতদিন সুপ্রজনন নীতিবিধি ঠিকভাবে প্রতিপালিত হতো, ততদিন ওখানে অনেক উঁচু দরের মানুষ জন্মাতো। এখন তা ক্রমে ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। বিশেষ মানুষের অভ্যুত্থান আজকাল কমে হচ্ছে। বিশেষ ধরনের মানুষ যদি না জন্মায়, তাহলে বাইরের কোনো উন্নতিতে কিন্তু সব দিকে সুরাহা হবে না, সম্পদ ও বিপদের কারণ হয়ে ওঠে যদি মানুষ প্রকৃত মানুষ না হয়। আলোচনা প্রসঙ্গ 14-58। শ্রী ঠাকুর, ঘরে ঘরে যাতে নারায়ণের আবির্ভাব হয় তার ব্যবস্থা করতে হবে। এক সময় বলতো ভারতে 33 কোটি দেবতা, তার মানে ভারতের অধিকাংশ মানুষই ছিল তখন দেবোপম চরিত্র সম্পন্ন। এমন তো মানুষ জন্ম হলে তারা দেশের সনাতন গৌরব পুনরুদ্ধার করতে পারবে। আলোচনা প্রসঙ্গ 19-126। ঠাকুর বললেন, আমরা দেশে যত জিনিসের চাষ করি, ভালো মানুষের চাষ যদি না করি, কিছুই ভালো করে গড়ে তুলতে পারবো না। তাই সুবিবাহ বিশেষ প্রয়োজন। মানুষের চাষ করে কাজ করতে সময় লাগে, অথচ একটা না হলেও নয়, এটাও না হলেও নয়। তাই এটা আরম্ভ করা উচিত সবচাইতে আগে, দেরি যত হলে দেরি করা উচিত নয়। এটা আলোচনা প্রসঙ্গ 22-105 আছে লেখা। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সর্বাঙ্গীন মঙ্গল আপনাদের। ঠাকুরের বিবাহ নীতিটা মেনে বিবাহ দেওয়া করা উচিত। তো এখানে আমি রাখছি। জয়গুরু।